বাংলার রাজনৈতিক ময়দানে এখন আর লড়াই শুধু দল বনাম দল নয়, লড়াইটা যেন ঘরের ভেতরেই শুরু হয়ে গেছে। যে দল নিজেদের সংগঠনের শক্তি আর শৃঙ্খলার ওপর ভর করে সারা দেশে বিস্তার ঘটিয়েছে, সেই দল আজ পশ্চিমবঙ্গে নিজের ঘাঁটির ভিতরেই প্রশ্নের মুখে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে একের পর এক বিস্ফোরণ, ক্ষোভ, বিক্ষোভ, ভাঙচুর, দলত্যাগ সব মিলিয়ে বিজেপির অন্দরে তৈরি হয়েছে এক জটিল সংকট। এই পরিস্থিতি শুধু সংগঠনের দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে না, বরং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলের কৌশল, নেতৃত্ব এবং মাটির সঙ্গে সংযোগ সবকিছুকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। বহিরাগত বনাম স্থানীয় ইস্যু, টিকিট বন্টনে অসন্তোষ এবং কর্মীদের প্রকাশ্য বিদ্রোহ, এই সবকিছু মিলিয়ে কি তবে বিজেপির মিশন বাংলা শুরু হওয়ার আগেই ধাক্কা খাচ্ছে, নাকি এই অস্থিরতার মধ্যে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত? আজকের এই রিপোর্টে আমরা খতিয়ে দেখব বাংলার বিজেপির অন্দরমহলে ঠিক কী চলছে, কেন এই বিক্ষোভ, আর এর প্রভাব আগামী নির্বাচনে কতটা গভীর হতে পারে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বাংলায় 100 জন বিক্ষুব্ধ একসঙ্গে বিজেপি ছেড়েছেন, পার্টি অফিসে ভয়ঙ্কর ভাঙচুর চালানো হয়েছে এবং বিদ্রোহের আগুনে বাংলার বিজেপির ভিতরে যে আগুন জ্বলতে দেখা যাচ্ছে, তাতে মোদী শাহর দিল্লি দরবার মারাত্মকভাবে চাপে পড়ে গিয়েছে। বন্ধুরা, বাংলায় বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে খুব বড় ভুল হয়েছে, আর এটা আমি বলছি না, বলছেন বিজেপির কর্মীরাই। বাংলার বিজেপির স্থানীয় নেতারাই বলছেন যে বিজেপির বড়সড় ভুল হয়ে গেছে, যার খেসারত আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে দিতে হবে। আসলে বন্ধুরা, বিজেপির ভেতরেই নিজেদের লোকের বিদ্রোহ, বাংলার বিজেপি দপ্তরগুলোতে ব্যাপক ভাঙচুর চলছে। প্রার্থীদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে দলীয় কর্মীরা কিভাবে ভাঙচুর চালিয়েছে, কিভাবে একসঙ্গে 100 জন বিজেপি কর্মী সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন, তা সবই আপনাদের সামনে তুলে ধরব। বাংলার নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কিন্তু এবার লড়াই বিরোধী দলের সঙ্গে নয়, নিজেদের সঙ্গেই। বিজেপির ভিতরেই লড়াই চলছে। বাংলার খড়গপুর থেকে রানাঘাট এবং বালি হাওড়া পর্যন্ত বিজেপি কর্মীদের ক্ষোভ চরমে। যে জায়গাগুলোর নাম বললাম, রানাঘাট, বালি, হাওড়া, খড়গপুর, এই সবই সেই অঞ্চল যেখানে বিজেপির শক্ত ঘাঁটি বলে মনে করা হয়, অর্থাৎ যেখানে বিজেপির যথেষ্ট প্রভাব রয়েছে। এখন টিকিট বন্টন নিয়ে ক্ষুব্ধ কর্মীরা শুধু দলের বিরুদ্ধে অবস্থান নেননি, বরং নিজেদের জেলা দপ্তরে ঢুকে জোরদার ভাঙচুর চালিয়েছে। কোথাও প্রার্থী বদলের দাবি উঠেছে, আবার কোথাও ভূমিপুত্রকে টিকিট না দেওয়ায় কর্মীরা দল ছেড়ে দিচ্ছেন সম্মিলিতভাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। পশ্চিমবঙ্গে বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশ হতেই বিদ্রোহের আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে, যার আঁচ গিয়ে লেগেছে দিল্লির দরবারেও। আসলে সবচেয়ে চমকপ্রদ ছবি সামনে এসেছে খড়গপুর থেকে, যেখানে বিজেপির নতুন কার্যালয়ে দলীয় কর্মীরা হামলা চালিয়েছে। খড়গপুরের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে এই হামলার ভিডিও দেখা যাচ্ছে। নারায়ণগড় বিধানসভা কেন্দ্র থেকে রামপ্রসাদ গিরিকে প্রার্থী করা হতেই কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। খড়গপুরের কৌশল্য এলাকায় বিজেপি অফিসে কর্মীরা চেয়ার ভেঙেছে, টেবিল ভেঙেছে, এমনকি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলেছে। জেলা সভাপতি সুমিত মণ্ডল এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেছেন। কয়েকদিন আগেই একই ঘটনা ঘটেছিল আলিপুরদুয়ারে। এখন বন্ধুরা, কর্মীদের স্পষ্ট বক্তব্য, রামপ্রসাদ গিরিকে তারা মানতে পারছে না। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যাকে প্রার্থী করেছে, স্থানীয় কর্মীরা তাকে মেনে নিতে পারছে না। তাহলে তারা তার হয়ে প্রচার করবে কিভাবে? প্রার্থী বদলাতেই হবে, এটাই তাদের দাবি। বন্ধুরা, এটি শুধু একটি জায়গার ঘটনা নয়, এর বাইরে যদি আপনি রানাঘাটে যান, সেখানে ঢোল নাগরা বাজিয়ে প্রতিবাদ হচ্ছে, সেখানেও ভাঙচুর হয়েছে। নদিয়া জেলার রানাঘাট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যা বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শত শত বিজেপি কর্মী ঘণ্টা, ঢোল সহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে জেলা দপ্তরে পৌঁছয়। তাদের দাবি, রানাঘাট উত্তর পূর্বে প্রার্থী অসীম বিশ্বাস এবং দক্ষিণের প্রার্থীকে অবিলম্বে বদলাতে হবে। এখানেও দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার ফলে নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছে। অর্থাৎ জেলা নেতৃত্ব বুঝতে পারছে না কি হচ্ছে। অন্যদিকে বন্ধুরা, হাওড়ার বালিতেও অসন্তোষের ঢেউ দেখা যাচ্ছে। এটিও বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে সঞ্জয় সিংকে টিকিট না দেওয়ায় স্থানীয় নেতারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। কর্মীদের দাবি, স্থানীয় ভূমিপুত্রকে সুযোগ দিতে হবে, বাইরে থেকে কাউকে এনে টিকিট দিলে তারা তা মানবে না। বন্ধুরা, ক্ষোভ এতটাই বেড়ে যায় যে বালি, বেলুর এবং লিলুয়া, হাওড়ার লাগোয়া এই তিনটি এলাকায় প্রায় 100 জন বিজেপি কর্মী দল ছেড়ে দেন এবং তারা তৃণমূলে যোগ দেন। তৃণমূলের প্রার্থী কৈলাস মিশ্র তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এখন বন্ধুরা, যেখানে তৃণমূল কংগ্রেস আগেই তাদের 291 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, সেখানে বিজেপি ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর সেটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নারায়ণগড় হোক বা বালিহাওড়া, সব জায়গাতেই বহিরাগত বনাম স্থানীয় লড়াই তীব্র হয়ে উঠেছে। কয়েকদিন আগে আলিপুরদুয়ারেও একই ঘটনা ঘটেছিল। এখন বিজেপি নেতৃত্বর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বিক্ষুব্ধদের শান্ত করা, কারণ কর্মীরা পাশে না থাকলে প্রচার কে করবে, বুথ কে সামলাবে, ভোটারদের কাছে কে যাবে? যদি নির্বাচনের আগে এই ক্ষোভ নিয়ন্ত্রণে না আসে, তাহলে মিশন বাংলা 2026
পশ্চিমবঙ্গে সরকার গড়ার বিজেপির স্বপ্ন পুরোপুরি কঠিন হয়ে উঠবে। আপাতত বেশ কয়েকটি জেলায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব পরিস্থিতির উপর নজর রাখছে, কিন্তু এই সমস্ত ছবি বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘুম কেড়ে নিয়েছে। কারণ এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশে হয় না, মধ্যপ্রদেশে হয় না, বিহারেও হয় না, হিন্দিভাষী অঞ্চলে এমন দেখা যায় না। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির ভিতরে হোক বড় নেতা, হোক কর্মী, হোক ছোট নেতা, দিল্লি নেতৃত্বের বিরুদ্ধে বুক খোলার সাহস রাখে। আর মোদী শাহ যে তালিকা দিয়েছে তা বিজেপির ক্যাডার, তৃণমূল স্তরের কর্মীরা মানতে পারছেন না। আর বিদ্রোহের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। আপাতত এই রিপোর্টে বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপির ভিতরে অশান্তি চলছে, বিদ্রোহের লড়াই শুরু হয়ে গেছে। আপনি এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? এই অবস্থায় কি বিজেপি পশ্চিমবঙ্গে জয় পেতে পারে? আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানা।